সব রান্নার একটা নিজস্ব মেজাজ থাকে। যেমন মাটন কষা মানেই রবিবারের সেই স্লো মর্নিং। রোজকার ইঁদুর দৌড়ের মতো এটা তাড়াহুড়োর রান্না না, এটা সময় নিয়ে ধীরে ধীরে একদম কম আঁচে কষানোর এক গল্প। প্রেশার কুকারে 1 কেজি মাংসের সাথে দিয়ে দিলাম একটা স্টার অ্যানিস, 2টো বড় এলাচ, 9টা ছোট এলাচ, দারচিনি 2 টুকরো আর একটু জয়িত্রী ও কিছুটা লবঙ্গ। এবার 2 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো গরম জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ওই 3টে সিটি অবধি আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। 50 গ্রাম সর্ষের তেল ভালো করে গরম করে এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই আলুগুলোই কিন্তু রান্নার মেন অ্যাট্রাকশন। হালকা সোনালি রং ধরলেই তুলে নিচ্ছি এই আলুগুলোকে। এবার ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে, এলাচ আর দারচিনি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 250 গ্রাম পেঁয়াজ ভেজে নেব। চার 5 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনের গন্ধ চলে গেলে এতে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর একটা টমেটো কুচি। টমেটোগুলো গলে গেলে সেদ্ধ করে রাখা মাংস এতে অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আদা লঙ্কার পেস্ট। 50 গ্রাম আদা আর 6টা লঙ্কা দিয়ে এই পেস্টটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। সমস্ত মশলা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে কষাতে হবে। মাঝে মাঝে সামান্য জলও অ্যাড করেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মাংস কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই সেদ্ধ মাংসর জলটা দিয়ে দেবো ঝোল বানানোর জন্য। ভালো করে এবার ঝোলটা ফুটে উঠলে অ্যাড করব 1 চা চামচ শাহি গরম মশলা। আর ব্যাস, আমাদের মাটনের ঝোল রেডি।